প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে সকলেই রোজা রেখেছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও রোজা রেখেছিলেন। তিনার দুই সন্তান অর্থাৎ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন, কিন্তু তারাও রোজা রেখেছিলেন। মাগরিবের সময় হয়ে আসছিল, ইফতারের সময় অনেক সন্নিকটে ছিল। সবাই মুসাল্লা বিছিয়ে কান্না করে করে দোয়া করছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দোয়া সম্পন্ন করে 4টি রুটি তৈরি করলেন। এর থেকে বেশি তাদের বাড়িতে আর আটা ছিল না। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 4টি রুটি নিয়ে আসলেন, তো প্রথম রুটিটি তিনি নিজের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। দ্বিতীয় রুটিটি নিজের বড় সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দিলেন এবং তৃতীয় রুটিটি নিজের ছোট পুত্র হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর সামনে রাখলেন। কিন্তু হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধুমাত্র অর্ধেক রুটি খেলেন এবং অর্ধেক রুটি নিজের আঁচলে বেঁধে নিলেন। এটি দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ ফাতেমা, তোমাকে কি ক্ষুধা লাগেনি? একটাই তো রুটি নিয়েছিলে, তবু আবার সেটিকে অর্ধেক করে নিজের আঁচলে বেঁধে নিলে কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, এ আমার প্রিয় স্বামী, হতে পারে আমার বাবা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় কোনো কিছুই খাননি। সেই কন্যা আবার কি করে খেতে পারে যার বাবা ক্ষুধার্ত থাকেন? ইতিমধ্যে দরজায় আওয়াজ হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজায় দাঁড়িয়েছিলেন। এটি দেখার পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ফাতেমা, তুমি আবার কেন এসেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আরজ করলেন, এ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাড়ির ভিতরে নিয়ে চলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখে অশ্রু ছিল। তিনি ক্রন্দনরত অবস্থায় বললেন, যখন আমি ইফতারের রুটি খাচ্ছিলাম, তো সেই সময় আমার আপনার স্মরণ চলে আসলো যে হয়তো আপনি খাবার খাননি। এই জন্য অর্ধেক রুটি আমি আপনার জন্য বেঁধে নিয়ে এসেছি। এটি শোনার পরে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারকেও অশ্রু চলে আসলো। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বেটি ফাতেমা, তুমি অনেক ভালো কাজ করেছো যে তুমি আমার জন্য রুটি নিয়ে এসেছো, না হলে চতুর্থ রাতেও তোমার বাবাকে না খেয়েই কাটতে হতো। দুজনেই একে অপরকে দেখে কান্না করতে লাগলেন। তারপরে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই অর্ধেক রুটিটি নিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা জান, আজ আমি আমার নিজের হাতেই আপনাকে রুটি খাইয়ে দেব। তারপরে তিনি সেই রুটিটি ছোট ছোট টুকরা করলেন এবং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাইয়ে দিতে লাগলেন। সুবহানাল্লাহ, কতই না ভালোবাসা ছিল বাবা এবং কন্যার মধ্যে। বন্ধুরা, আরও একটি ঘটনা আমরা আপনাদের সম্মুখে পেশ করতে চলেছি, যেটি শোনার পরে আপনার ঈমান তাজা হয়ে যাবে। একদা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মোবারকে উপস্থিত ছিলেন। হঠাৎ করে কয়েকজন ইহুদি মেয়ে আসলো আর এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বিয়ে, যদি আপনি আপনার কন্যাকে আমাদের বাড়িতে পাঠান তাহলে আমরা অনেক আনন্দিত হতাম আর আমরা অনেক গর্বিত হতাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাজকন্যা আমাদের বাড়িতে তাশরিফ নিয়ে এসেছেন। বন্ধুরা, এই ইহুদি মেয়েদের আসল উদ্দেশ্য ছিল আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লোকজনদের সামনে ছোট করে দেখানো। তাদের কাছে অনেক দামি দামি পোশাক ছিল যেগুলি তারা বিবাহের অনুষ্ঠানে পরার জন্য তৈরি করে রেখেছিল। তাদের উদ্দেশ্য এটি ছিল যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সেই অনুষ্ঠানে আসবেন, তো তারা তিনার মজাক উড়াবে যে তিনার কাছে পরার মতো ভালো পোশাক নেই। কিন্তু বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ভালোভাবেই অবগত ছিলেন।
যে এই মেয়েরা কি উদ্দেশ্যে এখানে দাওয়াত দিতে এসেছে। কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ জানতেন। তবুও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াত গ্রহণ করলেন এবং তাদের সঙ্গে ওয়াদা করলেন যে তিনি তিনার কন্যাকে তাদের বিবাহে অবশ্যই পাঠাবেন। এই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে বসেই এই সমস্ত কথাগুলি শুনছিলেন। যখনই আজানের ধ্বনি আসতে শুরু করলো তো তিনি মুসাল্লা বিছালেন এবং নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এ আমার প্রিয় আল্লাহ, এ পরওয়ারদিগার, আমার কোনো পোশাকের কোনো প্রয়োজন নেই। আমি যেমনই আছি সেটিতেই আমি অনেক আনন্দিত আছি। কিন্তু এরা আমার বাবা এবং আপনার প্রিয় হাবিবকে নিচু দেখাতে চাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাত উঠিয়ে আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার রহমতে এমন কিছু করে দিন যাতে করে আমাকে লজ্জিত না হতে হয়। বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তিনার কন্যা কি দোয়া করছেন। তিনি এই সম্বন্ধেও অবগত ছিলেন যে সেই ইহুদি মহিলারা কি উদ্দেশ্যে এখানে এসেছিল। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা সত্ত্বেও চুপচাপ ছিলেন, কেননা তিনি জানতেন যে তিনার রব তিনার কন্যাকে কখনো লজ্জিত হতে দেবেন না। সুবহানাল্লাহ। বন্ধুরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে নিজের কাছে রাখলেন আর বললেন, জিবরিল, জান্নাতে যাও এবং সেখান থেকে একটি পোশাক নিয়ে আমার প্রিয় নবীর বাড়িতে গিয়ে পৌঁছে যাও এবং তিনার কন্যাকে এই পোশাকটি দিয়ে আসো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে সেই পবিত্র জান্নাতি পোশাকটি নিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলেন। তিনি বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি? সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরিল, ভিতরে চলে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম অনেক সম্মানের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য জান্নাত থেকে একটি জান্নাতি পোশাক পাঠিয়েছেন। এই পবিত্র পোশাকটি পরিধান করে তিনি যেন ইহুদির মেয়ের বিয়েতে যোগদান করেন, এটি আল্লাহ তাআলার ইচ্ছা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন এবং বললেন, বেটি, তোমার জন্য জান্নাত থেকে পোশাক এসেছে, এটি পরিধান করে তুমি ইহুদির মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাও। বন্ধুরা, ইহুদির কন্যারা সেই বিয়ের অনুষ্ঠানে অনেক ভালো ভালো পোশাক পরিধান করেছিল। তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আসার জন্য অপেক্ষায় ছিল যাতে করে তিনাকে অপমান করতে পারে। কিন্তু যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সেই অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হলেন তো তিনার সেই পোশাক দেখে সমস্ত ইহুদি মেয়েরা অবাক হয়ে গেল। তিনার পোশাকটি এত সুন্দর এবং নুরানি ছিল যে সম্পূর্ণ অনুষ্ঠানে সেরূপ পোশাক আর কেউ পরেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একটি জায়গায় গিয়ে বসলেন, কিন্তু সেখানে উপস্থিত সমস্ত মহিলার নজর তিনার দিকেই জমা হয়ে গিয়েছিল। নববধূর কথা সবাই ভুলে গেল এবং সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পোশাক দেখে সবাই হতভম্ব হয়ে গেল। তিনি এমন পোশাক পরিধান করে আছেন, এমন পোশাকের কথা ইহুদি মহিলারা স্বপ্নেও ভাবেনি। কিছু মহিলা কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো, এ ফাতেমা, এত সুন্দর পোশাকটি তুমি কোথায় পেয়েছো? সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মুচকি হেসে উত্তর দিলেন, আমি এই পোশাকটি আমার বাবার কাছ থেকে নিয়েছি। সুবহানাল্লাহ। মহিলারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার বাবাজান এত সুন্দর পোশাক কোথায় পেয়েছেন?
তো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার বাবাজানকে এই পোশাকটি হজরত জিবরিল আলাইহিস সালাম দিয়েছেন। এটি শোনার পরে মহিলারা আরও অবাক হয়ে গেল, আর তারা সকলেই জিজ্ঞাসা করল যে হজরত জিবরিল আলাইহিস সালামকে এই পোশাকটি আবার কে দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, জিবরিল আলাইহিস সালামকে এই পোশাকটি আল্লাহ তাআলা দিয়েছেন, আর আমার রব এই পোশাকটি আমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।